পরে আবার প্রয়োজন হলে রিভিশন করব। আর আজকে নতুন একটা টপিকস পড়াবো, কারণ একটা টপিকস নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অনেকদিন যাবত পড়াচ্ছি। এখন নতুন এই জন্য ওইটা মানে একঘেয়েমি লেগে গেছে। নতুন একটা টপিকসে আসি, সেটা হচ্ছে পিকার্স মেথড। তো পিকার্স মেথড, এখানে অনেকগুলো ম্যাথ আছে, হয়তো আমি শিটে তোমাদের এই ম্যাথ গুলা দেই নাই, হয়তো দুইটা বা একটা ম্যাথ আছে, কিন্তু সব ম্যাথ একই রকম। এখানে প্রচুর ম্যাথ আছে এবং বানানো যায়। তো তোমাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেগুলোতে অবভিয়াসলি বানায় থাকবে, অবশ্যই বানায় থাকবে। এখানে যেভাবে থাকবে যেমন হুবহু এরকম থাকবে না। সে ধরো এই যে এরকম ভাবে দেওয়া আছে অ্যাপ্লাই পিকার্স মেথড অ্যাপ্রক্সিমেশন, এখানে একটু কাটাকাটি আছে, থার্ড অ্যাপ্রক্সিমেশন হবে, মানে 3 নাম্বার অ্যাপ্রক্সিমেশন। সলভ এত হোয়ার ওয়াই ইকুয়াল টু 0 এন্ড এক্স ইকুয়াল টু 0, মানে হচ্ছে কন্ডিশন গুলো দেওয়া আছে, মান গুলো দেওয়া আছে, এরকম একটা ম্যাথ। দেন হচ্ছে প্রবলেম 2, অ্যাপ্লাই পিকার্স মেথড আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশন, মানে 3 নাম্বার অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত। এরকম বলা থাকতে পারে 2 নাম্বার অ্যাপ্রক্সিমেশন, 4 নাম্বার অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন যত বাড়বে ততগুলা লুপ বাড়বে, মানে একটু ম্যাথটা বড় হবে আর কি। আর প্রবলেম গুলা তোমরা যদি লক্ষ্য করো, পিকার্স মেথডে সবসময় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার। এখন হচ্ছে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামে একটা সাবজেক্ট পড়ছো, সেখান থেকে ডিগ্রি, অর্ডার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, সেই বিষয়গুলো ওইখানে পড়ানো পড়ানো হয়েছে। মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামে একটা কোর্স ছিল তোমাদের অনার্সে, তো সেটা তোমাদের সেখানে মেবি পড়ানো হয়েছে কি, যেহেতু আমি নেই আমি তো জানি না, হয়তোবা হওয়ার কথা সেকেন্ড সেমিস্টারে। কেউ একজন রেসপন্স করো, তোমরা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওই কোর্সটা পড়ছো? আচ্ছা, আমি কি নাম ধরে ডাক দিয়ে বলবো না কেউই পড়নি? আর ওইটা ম্যাথ করা হয়েছে স্যার, মানে একটা কোর্সের নাম আর কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা সাবজেক্টের নাম আর কি। জি তো স্যার। সেটা তো তোমাদের মানে 3 ক্রেডিট হিসেবে একটা সাবজেক্ট ছিল। তো সেইখান থেকে কিছু বেসিক আর কি এখানে কাজে লাগবে আর কি। কাজে লাগবে না মানে তুমি ম্যাথ গুলা দেখে চিনলা যে এটা এরকম। তো এই যে এইখানে ম্যাথটা শুরু হয়েছে এখান থেকে প্রবলেম 2, মানে পিকার্স মেথডের সাহায্যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিভাবে বুঝবো, কারণ এখানে ডিডিএক্স আছে, অপারেটর আছে। আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার তো বোঝার যে মানে নিয়মটা ছিল, মানে ডেফিনেশন অবশ্যই তোমরা পড়ছো। ফার্স্ট অর্ডার মানে হচ্ছে একটা অন্তরীকরণের ভিতরে হাইয়েস্ট যতবার অন্তরীকরণ থাকবে, সেইটা হচ্ছে হাইয়েস্ট যে অন্তরীকরণটা থাকবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে তত। তো এখানে হাইয়েস্ট অন্তরীকরণ আছে একবার, ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে। সেই সেন্স থেকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার। মানে হচ্ছে পিকার্স মেথডে যতগুলা ম্যাথ সলভ করবা সবগুলাই হবে ফার্স্ট অর্ডার, মানে সর্বোচ্চ একবার অন্তরীকরণ করা থাকবে। দুইবার থাকলে সেটা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, সেরকম করা হবে না, এখানে শুধু ফার্স্ট অর্ডার। এই জন্য দেখবা সব জায়গায় ডিওয়াই বাই ডিএক্স থাকবে, মানে হচ্ছে ফার্স্ট অর্ডার। তো এই ম্যাথটা এখান থেকে শুরু, দেখো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, হ্যাঁ 2 পৃষ্ঠার মতো আছে। তো এখানে দুইটা ম্যাথ আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ম্যাথ গুলো এরকম থাকবে, বানিয়ে দেওয়া থাকবে। বাম পাশে ডিওয়াই বাই ডিএক্স, ডান পাশে এখানে যে কোনো জিনিস দেওয়া থাকবে, কন্ডিশন গুলো পরিবর্তন করা থাকবে। তো কেউ যদি একটা ম্যাথ বুঝতে পারে, সবগুলা যেভাবেই ঘুরে ফিরে যেভাবেই দেওয়া হোক না কেন, যে যে একটা বুঝবে তার ক্ষেত্রে দুনিয়ার ওই টাইপের যত ম্যাথ আছে সব একই রকম মনে হবে, জাস্ট ক্যালকুলেশনটা আলাদা হবে। ক্যালকুলেশন, ধরো যোগ বিয়োগ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এইগুলো আলাদা হবে, আর বাইরে আর আলাদা কিছু থাকবে না। তো আমরা সরাসরি থিওরি পড়বো, থিওরি পড়ে ম্যাথে চলে যাব। আগেই বলি আসলে থিওরি গুলো অলওয়েজ কঠিন থাকে, মানে থিওরি গুলো হয় কি একটু কঠিন, দেখা যায় ম্যাথ গুলা খুব ইজি হয়। কারণ থিওরি গুলো যে ইন জেনারেল ভাবে থাকে, হিসাব থাকে না, ওই জন্য বুঝতে একটু কষ্ট হয় আর কি থিওরি গুলা। তোমরা ধৈর্য সহকারে দেখো পিকার্স মেথড। আগেই বলে নিচ্ছি এই পিকার্স মেথডটা যে জায়গায় ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা তোমাদের সেন্ট্রাল ভাইভাতে কোশ্চেন করা হইতে পারে যে পিকাস মেথড দ্বারা কোন ধরনের প্রবলেম সলভ করা হয়। তোমরা তো অবশ্যই বলবা অবশ্যই লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এর আগে মনে হয় এরকম পড়াইছিলাম লিনিয়ার ইকুয়েশন, কিসের ভিতরে পড়া না ফার্স্ট অর্ডারই পড়াইছিলাম, আমার ঠিক মনে আসতেছে না। ওই যে প্রথম দিকে যে চার্টটা পড়াইছিলাম, লিনিয়ার হচ্ছে ক্রেমার্স, হ্যাঁ পিকার্স মেথড এটাই হবে। পিকার্স মেথড হচ্ছে ফার্স্ট অর্ডার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কি। তো এইভাবে তোমরা বলবা পিকার্স মেথড ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হয়। তারপরে যদি আরো গভীরে কোশ্চেন করা হয় কোন ধরন কততম অর্ডারের ইকুয়েশন সলভ করা হয়, তখন বলবা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তখন যদি স্যার আবার কোশ্চেন করে যে ফার্স্ট অর্ডার কি, কোশ্চেনের তো কোনো শেষ নেই। তো তোমাদের এগুলো আইডিয়া থাকতে হবে আর কি।
মানে এখানে তো ম্যাথমেটিক্স তো একটা কোর্সের সাথে আরেকটা কোর্স লিংক আপ করা থাকে। তুমি একটা পড়ে যে টোটালি বাদ দিয়ে দিবা, বিষয়টা তো এরকম না, মানে বেসিকটা একটু হলে মাথায় রাখতে হবে। তো আচ্ছা দেখো, তো পিকার্স মেথড শুরু করতেছি আমরা। সেটা হচ্ছে কনসিডার করে নিতে হবে, কনসিডার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কনসিডার করে নিলাম, সেই ধরো এটা ফার্স্ট অর্ডার ডিওয়াই বাই ডিএক্স দ্বারা বোঝাচ্ছি ফার্স্ট অর্ডার, কিন্তু আমরা যদি রিডিং পড়ি কিভাবে পড়বো, ডিডি এক্স অফ ওয়াই। আচ্ছা আমরা ভুলভাবেই পড়তেছি আর কি, ডিওয়াই বাই ডিএক্স। বাম পাশে আছে ডিওয়াই বাই ডিএক্স, ডান পাশে হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এর মানে হচ্ছে এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে এখানে এক্স ওয়াই এর মাধ্যমে একটা ফাংশন, একটা ফাংশন এমন ভাবে থাকবে যেখানে এক্স ভেরিয়েবল থাকবে ওয়াই ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এন্ড দ্য ইনিশিয়াল কন্ডিশন, এখন কন্ডিশনের ভিতরে দুই ধরনের কন্ডিশন আছে, এই একই কথা বলতেছি, এগুলা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অংশ। ইনিশিয়াল কন্ডিশন নামের একটা ডেফিনেশন ছিল, বাউন্ডারি কন্ডিশন নামের একটা ডেফিনেশন ছিল। ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে যেখানে টাইম রিলেটেড থাকবে না এবং সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা সেম থাকবে, সেগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। আর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা আলাদা আলাদা থাকবে এবং সেখানে টাইম রিলেটেড থাকতে পারে, সেগুলো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বা 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু প্রবলেম বা এক এক থাকতে পারে। তো সেগুলো তো আমি এখানে পড়াচ্ছি না, আমি তো জাস্ট এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, প্রাথমিকভাবে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে y অফ x নট ইকুয়াল টু y নট। এখানে আবার লক্ষ্য করো দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন আমি ধরে নিলাম, দুইটাই তো ধরে নিছি যে dy বাই dx ইকুয়াল টু f অফ xy। এ থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, সেটা হচ্ছে বাম পাশে হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা টার্ম, আর ডান পাশে হচ্ছে xy এর মাধ্যমে একটা রাশি, রাশি ফাংশন যাই বলো। আর এর নিচে এন দিয়ে আছে দ্য ইনিশিয়াল কন্ডিশন, মানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটার ভ্যালু হচ্ছে ওয়াই নট, এবং এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট এক্স নট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এক্স নট পয়েন্টে ওয়াই এর মান হচ্ছে ওয়াই নট। এই 2 নম্বর ইকুয়েশন দ্বারা আমরা সেটা বুঝতে পারতেছি, এক্স নট হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই পয়েন্টের কারণে ওয়াই এর মান পেলাম আমরা ওয়াই নট, তার মানে এক্স নট এর জন্য ওয়াই নট পেলাম, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এগুলা ধরে নিলাম, ধরার পর খুবই সিম্পলি আমরা আলোচনা করছি, সেগুলা হচ্ছে we can integrate this to obtain the solution in the interval x naught to x, মানে আমরা লিমিটটা ধরে নিলাম x naught লোয়ার লিমিট, হায়ার লিমিট হচ্ছে বা আপার লিমিট হচ্ছে x, from equation 1 we get, মানে আমরা এই দুই দিকে both সাইডে আমরা ইন্টিগ্রেশন করব, both সাইডে ইন্টিগ্রেশন করব, y-টা মানে সেপারেবল করে আর কি, y-টাকে ওই সবই যা পড়তেছি আসলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন রিলেটেড, সেপারেবল করে করে যে ইন্টিগ্রেশন করা লাগতো, তারপর তোমাদের সেখানে অনেক সেখানে, হ্যাঁ এরকম আরো অনেক ইন্টিগ্রেশন ছিল, তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ছিল, তারপর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তারপর হোমোজিনিয়াস ইকুয়েশন, এরকম ছিল তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। তো তো এখানে আমরা সেপারেবল করে করে আমরা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সেপারেবল মানে কি, একই ভেরিয়েবল গুলা এক পাশে রাখা, সেপারেট করা, আলাদা করা। তো দেখো এখানে ডিওয়াই আছে, তো ডিওয়াই আলাদা রেখে দিলাম, আর এই যে ডিএক্স, ডিএক্সটা ওই পাশে নিয়ে গেলাম, ডিএক্সটা ওই পাশে নিয়ে গেলাম, আলাদা করে দিলাম, করে দিয়ে ইন্টিগ্রেশন করব বোথ সাইড, সেটা হচ্ছে লিমিট হচ্ছে লোয়ার লিমিট এক্স নট, আপার লিমিট হচ্ছে এক্স। এখন লোয়ার লিমিট এক্স নট, দেখো এখানে ডিওয়াইটা রাখছি, যে উপরে ডিওয়াইটা রাখছি আর ডিএক্সটা ওই পাশে গুণ করে দিছি, দিয়ে ইন্টিগ্রেশন করছি, যেটার বর্ণনা উপরে বলে দেওয়া আছে। এখন আমি যদি অ্যানোটেট করে বুঝাই হয়তোবা তোমাদের জন্য একটু সুবিধা হবে, যে এই লাইনটা কিভাবে আসলো দেখো, এখানে কিন্তু ইন্টিগ্রেশন অ্যাড হয়েছে, এই যে ডিওয়াই ছিল, ইন্টিগ্রেশনটা দিলাম, আবার এখানে ইন্টিগ্রেশন এড করলাম, আসলে মানে আমি ফর্মুলা বানাচ্ছি, এটা দিয়ে একটা ফর্মুলা বানাচ্ছি, সেটা হচ্ছে এখন আমি এটাকে কি করব, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে ওয়াই আছে, তাহলে আমি এইভাবে যদি লিমিট গুলা বসাই, সে আমার এইভাবে এখানে বসাতে হবে, আসলে তো এখানে মনে মনে ওয়ান আছে, বুঝছো, আমি যদি এগুলো বসাই, আপার লিমিট হবে ওয়াই অফ এক্স, মানে মানটা যদি একবার ওয়াই বসাই, তারপর মাইনাস দিয়ে ওয়াই অফ এক্স নট লোয়ার লিমিট বসাইলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এইখানে যদি আমি ক্যালকুলেশন করি, এটা এইভাবেই থাকবে, কারণ কিছুই করা যাবে না, এটা এটা এইভাবেই থাকবে। তারপরে যদি নিচের লাইনারটা ক্যালকুলেশন করি, যে আমি ওয়াই অফ এক্স কে বাম পাশে রেখে দিয়ে ডান পাশে ওয়াই অফ এক্স নটটা নিয়ে আসবো, নিয়ে আসলে এখানে ওয়াই অফ এক্স নট, মানে আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, তার ফর্মটা হচ্ছে এরকম, ওয়াই অফ এক্স ইকুয়াল টু ওয়াই অফ এক্স নট প্লাস লিমিট দেওয়া আছে এফ অফ এক্স নট ওয়াই। আমার মনে হয় মোবাইল আসছে, আচ্ছা কেটে দিলাম, এটা অফিস থেকে আসছে। তো এখানে লক্ষ্য করো, আমি কিন্তু এক্স যে আছে, এক্স এ কিন্তু এক্স নট বসাইছি, এই যে মানে জাস্ট আর কি একটা লিমিট বসাইছি এক্স এ এক্স নট। এখন এখানে তোমরা বলতে পারো, এখানে মানে ওই ইন্টিগ্রেশনের পুরো রুলসটা ফলো করা হয়নি, ঠিক আছে,
ইন্টিগ্রেশনে এই রুলসটা ফলো করা হয়নি, লিমিট ওভাবে আছে। আমি জাস্ট কি করলাম, ওই ইনিশিয়াল ভ্যালু থেকে যে আমার এক্স নট পয়েন্টের জন্য যে ওয়াই নট পাইছি ওইটা আমি ব্যবহার করে দিছি, কিন্তু এটা পরে ধরলেও হয়তো এই এক্স নটটা এখানে না বসে শুধু এক্স রেখে দিলেও হয়তো আর কি। আসলে আমি লিমিট বসাইনি, এক্স নট মানে শুরু থেকে যেহেতু লিমিটটা এক্স নট থেকে শুরু হয়েছে ওভাবে দিয়ে দিছি। এই জায়গায় যদি কেউ এক্স ব্যবহার করে তাতেও কোনো সমস্যা নাই। থিওরিটা তোমাদের একটু জটিল লাগবে কারণ অনেক ল্যাঙ্গুয়েজ এখানে। তো দেখো আমি এটা একটু ক্লিয়ার করি, এখানে একটু মিস্টেক বলা যাবে না, এটা এক্স নট দিলেও হবে এক্স রেখে দিলেও হবে। আচ্ছা যাই হোক, ঝামেলা হয়েছে, যেটা প্রবলেম হবে তোমাদের বুঝতে সেটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজটা সমস্যা হবে তোমাদের। এখন এটা আমি যে কিভাবে বুঝাবো দেখি। সে ধরো উপরের লাইনটা কি দেখা যাচ্ছে, 3 নাম্বার ইকুয়েশনটা কি দেখা যাচ্ছে তোমাদের? 3 নাম্বার ইকুয়েশনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। একটু রেসপন্স করো, মনে হয় যে আমি একাই আছি, তোমরা সবাই চলে গেছো ক্লাস থেকে। আচ্ছা আর আজকে আমরা ক্লাসে হ্যাঁ আসো। স্যার আমরা ক্লাসে আছি তো। আচ্ছা আচ্ছা, জান্নাতি বলতেছো কি? জি স্যার। ওকে, তুমি আর আর কে কে আসছো, তোমাদের তো অ্যাটেন্ডেন্স নিতে হবে। জান্নাতি রেজাউল আসছে কি? রেজাউল, জি স্যার রেজাউল আছে। রেজাউল জান্নাতুল, আর কে আসছো তোমাদের বেস থেকে? স্যার দেখতেছি। আচ্ছা তোমরা আর কেউ অ্যাটেন্ডেন্সটা নাই দেওয়ার, স্যার। আচ্ছা আচ্ছা ওকে, দুইজন অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিব। আচ্ছা এখন যেটা বলতেছি 3 নাম্বার ইকুয়েশনটা দেখা যাচ্ছে, তো 3 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশন পাইছি আমরা। 3 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশন পাইছি। এখন তোমরা নোটিশ করো 3 নাম্বার ইকুয়েশন থেকে 4 নাম্বার ইকুয়েশনে কি কি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে। তো আমরা একটু দেখে নেই আসলে পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে। বাম পাশে ছিল y অফ x, সেখানে হয়ে গেছে y1। এখানে y অফ x নট ছিল, আসলে x নট তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আসলে উজ্জ জিনিস, না দিলেও চলে। তার মানে আমি বলতে চাচ্ছি y এর জায়গায় y নট হয়েছে প্লাস x নট x, ঠিক আছে। আর এখানে যে কাজটা হচ্ছে x নট ছিল x হয়ে গেছে, আসলে এখানে x ব্যবহার করলে হয়তো x ব্যবহার আর x নট একই কথা, এটা চেঞ্জ হয়নি। আর y এর জায়গায় y নট হয়েছে dx, এরকম হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাকে আমরা বলবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এই পরিবর্তনটাকে আমরা বলবো, এই জেনারেল ইকুয়েশন থেকে আসছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। মানে একটা ম্যাথ যখন করব তখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন ওইভাবে পরিবর্তন হবে, ফর্মুলাগুলো চেঞ্জ হবে। তাহলে যখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হবে তখন এই y1 এর জায়গায় হবে y1, আর যখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হবে এই y1 এর জায়গায় y2 হবে। যদি বলি থার্ড অ্যাপ্রক্সিমেশন তাহলে y1 এর জায়গায় হবে y3। এটা তোমরা চেঞ্জ হবে হবে, আর এটা ফিক্সড থাকবে, ইনিশিয়াল কন্ডিশনটা ফিক্সড থাকবে। পরিবর্তন হবে যে জায়গায় আমি বলে দিচ্ছি, সে ধরো যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন হইতো, এটা তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের জন্য ফর্মুলাটা দেওয়া আছে, আমি এই ল্যাঙ্গুয়েজটা পরে বোঝাবো। আমি তোমাদের চেঞ্জটা হবে, চেঞ্জটা তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করতেছি। আসলে তোমাদের যে ফর্মুলাটা পিকার্স মেথডটা যে ভ্যারি করবে পয়েন্ট টু পয়েন্ট, সেটা কিভাবে পরিবর্তন হয় আমি সেটা দেখাচ্ছি। আবারও বলছি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলা। এখানে যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বলা হয় বাম পাশে y1 থাকবে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন মানে এরকম, মানে ক্রমাগতভাবে বেড়েই যাবে, আর এখানে সংখ্যাগুলো বেড়ে যাবে। যখন আর এইখানে যখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হোক আর যে অ্যাপ্রক্সিমেশনই হোক, প্রথম টার্মটা ফিক্সড থাকবে, ইনিশিয়াল কন্ডিশন ওয়াই নট যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটা ফিক্সড থাকবে। প্লাস দিয়ে লিমিট, এভাবে লোয়ার লিমিট থাকবে আপার লিমিট থাকবে। তো লোয়ার লিমিট তো ধরেই নিছি এক্স নট থেকে এক্স। আর এইখানে যেটা পরিবর্তন হবে, এখানে অলওয়েজ এক্স থাকবে, এখানে অলওয়েজ এক্স থাকবে, আর এইখানে পরিবর্তন হবে, এই জায়গায় পরিবর্তন হবে, ওয়াই নট এর জায়গায় পরিবর্তন হবে যখন তোমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন থাকবে ওয়াই নট থাকবে। আর যখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন মানে এই ওয়াই ওয়ান এর জায়গায় টু ব্যবহার করবা, তখন শুধু সব ঠিক থাকবে, খালি পরিবর্তন হবে, এইখানে ওয়াই ওয়ান হবে, এখানে টু থাকলে এই জায়গায় ওয়ান হবে। আর এখানে যদি থ্রি থাকতো, মানে আমি বলতে চাচ্ছি এই প্রথম আর শেষে চেঞ্জ হবে, আর এখানে এখানে থ্রি থাকলে এখানে টু হবে, এরকম করে করে বাড়বে আর কি, মানে পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা তোমরা দেখো, আমি একটু ক্লিয়ার করি তারপরে আমি ল্যাঙ্গুয়েজটাতে যাই, না হলে অনেক হার্ড মনে হবে তোমাদের কাছে। এই দেখো আমি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করছি, কোন জায়গায় পরিবর্তন হয়েছে। সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে দেখো y1 এর জায়গায় হয়েছে y2, ইনিশিয়াল কন্ডিশন সেম আছে, তারপরে লিমিট সেম আছে, f অফ x ঠিক আছে, x এ কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হয়েছে y নট ছিল এখানে y1 হয়েছে। তো এরকম করে করে তুমি যদি y নট তো পাইলাম, হ্যাঁ y নটটা কিন্তু প্রথমে কন্ডিশনে দেওয়া থাকবে, y1 টা তো পাইছি, এখানে y2 পাইছি, এরকম করে y3 y4 y5
ইভেন তুমি যদি চাও yn সংখ্যক পর্যন্ত তুমি সেটা লিখতে পারবা। তবে যদি লিখতে চাও yn+n এর জন্য লিখলে সবচেয়ে সুন্দর হয়। এটা যদি তুমি মানে অ্যাপ্রক্সিমেট একটা ফর্মুলার সাহায্যে লিখতে চাও, তাহলে এখানে yn+n যখন দিবা তখন y1 এর জায়গায় yn হবে, তখন দেখতে সুন্দর দেখা যাবে। আর যদি তুমি এইখানে yn দাও, তাহলে এখানে দিতে হবে yn-1, দেখতে একটু খারাপ দেখা যাবে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, কোনো কিছু না বুঝে টেকনিক্যালি তোমার ফর্মুলাটা কিভাবে পরিবর্তন হবে তুমি যখন ম্যাথ করবা। তোমাদের যেহেতু অনলাইনে এক্সাম হবে, সো তোমার ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে। তো ফর্মুলাটা যে চেঞ্জ হয় কিভাবে, আমি চেঞ্জটা বুঝাইছি। চেঞ্জ হবে প্রথমে, আর হচ্ছে লাস্টে ওয়াই এর জায়গায় চেঞ্জ হবে। এ থেকে আমরা বুঝতে পারতেছি এখানে ওয়াই যে ভেরিয়েবলটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই এর মান জানাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু পরিবর্তন ওয়াই হচ্ছে, সো আমার ওয়াই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজটা এবার দেখো। এই পর্যন্ত তো আমরা দেখলাম কোন রকম একটা সিস্টেম করে একটা ফরম্যাট দাঁড় করাইছি। দাঁড় করিয়ে আমরা এখানে বলতেছি নাও the integral on the right hand side can be evaluated if we only know the expression of y in terms of x। বলতেছি যে ডান পাশে আমাদের মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের ইভালুয়েট করতে পারবো তখনই যখন আমরা এক্সপ্রেশন y এর মানটা জানতে পারবো। এক্সপ্রেশন y যেটা হবে x এর মাধ্যমে প্রকাশ করা আছে, মানে এক্সপ্রেশন yটাতে হলে আমরা বুঝতে পারতেছি সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা হচ্ছে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা x এর মানের উপর নির্ভর করতেছে, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেটা আমরা কিভাবে বুঝবো এটা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ আমরা প্রথমেই দেখে নিচ্ছি dy/dx। এ থেকে আমরা শিওর হইলাম যে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। সো এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা বুঝতে পারি ব্র্যাকেটে যেটা দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স নট, মানে হচ্ছে এক্স নট হচ্ছে একটা পয়েন্ট। এরকম অনেক পয়েন্ট থাকতে পারে, এক্স নট, x1, x2, x3, এরকম হাজার হাজার পয়েন্ট থাকতে পারে। বাট এটা যেহেতু ইনিশিয়াল কন্ডিশন মানে প্রথম শর্ত, তাহলে প্রথম শর্ততে বলা আছে যে এক্স নট বিন্দুর জন্য ওয়াই এর মান হবে ওয়াই নট। তার মানে আমরা যে ওয়াই এর মানটা খুঁজতেছি এখানে কিন্তু দেওয়া আছে ইনিশিয়ালি, মানে ইনিশিয়ালি যে ওয়াই এর মানটা ওয়াই নট দেওয়া আছে এখানে, সেটাই বলতে চাচ্ছে যে আমরা যদি এই ওয়াই এর মানটা জানি তখনই আমরা এটা ইভালুয়েট করতে পারবো। তাহলে আমরা ওয়াই এর মানটা কোথায় পাবো সেটা আমাদের টার্গেট। এই যে উই অনলি নো দ্য এক্সপ্রেশন অফ ওয়াই ইন টার্মস অফ এক্স, উই নো দ্য ভ্যালু অফ ওয়াই, আমরা জানি ওয়াই এর মানটা জানি কোথা থেকে, মানে কখন, মানে ওয়াই এর মান তো এখানে অনেক মান পাবো। তো আমরা কোন মানটা ওয়াই এর জানি, সেটা হচ্ছে এক্স নট বিন্দুতে ওয়াই এর মানটা জানি, যেটা আমাদের প্রশ্নে উপরে প্রথমেই দেওয়া আছে যে এক্স নট বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে ওয়াই নট। এক্স নট বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে, এই যে এক্স নট বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে ওয়াই নট, 2 নাম্বার ইকুয়েশনে দেওয়া আছে, সেটা এখানে বলে দেওয়া আছে উই নো দ্য ভ্যালু অফ ওয়াই এট এক্স নট অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। এখন আমরা যে এটা জেনে যদি অ্যাপ্রক্সিমেশন কল্পনা করি, তাহলে আমরা এই যে আমার যে এখানে ওয়াই আছে, ওয়াইটা যেখানে চেঞ্জ হবে সেই প্রথম অবস্থায় ওয়াই এর জায়গায় আমরা কিন্তু ওয়াই নট ব্যবহার করতে পারি। উই রিপ্লেস ওয়াই বাই, যদি আমরা অ্যাপ্রক্সিমেশন জানতে চাই, মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা জানতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে রিপ্লেস করতে হবে ওয়াই কে বাই ওয়াই নট, মানে ওয়াই কে আমার ওয়াই নট দ্বারা পরিবর্তন করতে হবে ইন দা ইন্টিগ্রাল অন দা রাইট হ্যান্ড সাইড, মানে রাইটে, এন্ড কল দা ভ্যালু অফ ওয়াই, মানে তখন আমরা ওয়াই এর মানটাকে কি নামে ডাকবো লেফট হ্যান্ড সাইডে। সেই লেফট হ্যান্ড সাইড যখন আমি ওয়াই এর জায়গায় ওয়াই নট ব্যবহার করে দিব, তখন আমরা বাম পাশে যে ওয়াই অফ এক্স ছিল তাকে আমি একটা নতুন নামে ডাকতে পারি, তার নাম হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই, মানে হচ্ছে ওয়াই ওয়ান। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন তাকে আমরা সংক্ষিপ্তভাবে ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি। যদি আমরা এই বাম পাশে যদি বলি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমরা বলবো ওয়াই টু। তো এটা নিয়ে মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে যে অ্যাপ্রক্সিমেশন বুঝি না, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, থার্ড অ্যাপ্রক্সিমেশন, এরকম ভাবে ক্রমান্বয়ে বেড়েই যাবে এন সংখ্যক পর্যন্ত যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ফর্মুলাটা আপডেট করে আমরা কি পেলাম? পেলাম যে বাম পাশে আমরা তার নতুন নাম পাবো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এটা আমরা এক্স নটটা তো বারবার দিব না, এটা ব্র্যাকেটে আছে, উজ্জ্ব আকারে আছে, আমরা তো জানি এক্স নট আছে, দেওয়ার দরকার নেই। এই ওয়াইটা হয়ে গেছে ওয়াই নট, তারপরে লিমিট আগের মতোই আছে, এই এক্স নট হয়ে গেছে এক্স, মানে এক্স ফিক্সড থাকবে এখানে, আর হচ্ছে তোমার ওয়াই হয়ে গেছে ওয়াই নট। ঠিক আছে, এখানে এক্স নটটি একটু সমস্যা আছে, তোমরা এক্স নটটা এক্স বানায় দিও, তাহলে মনে হয় একটু সমস্যা, কারো কোনো সমস্যা হবে না। এটা নোট করে নিতে পারো, এক্স নটের জায়গায় যদি কেউ এক্স ব্যবহার করো তাতে কোনো সমস্যা হবে না। ঠিক
ঠিক আছে? কারণ আমরা ইনিশিয়ালি যে পয়েন্টটা কল্পনা করছিলাম সেটা এক্স নট, সেই জন্য এখানে এক্স বসায় দিছি, এক্স নট বসায় দিছি। বাট এক্স নট পয়েন্টের জায়গায় তো এক্স 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 বসালেও সমস্যা নাই, ইন জেনারেল ভাবে আমরা এক্স বসাইছি, কারণ এখানে একটা পয়েন্টের জন্য আমরা কিন্তু ওয়াই এর একটা মান পাইছি ওয়াই নট, কিন্তু এক্স তো এটা ইন জেনারেল ভাবে আছে, মানে এক্সট্রা কোনো চেঞ্জ হবে না, ইন জেনারেল ভাবে আমরা রেখে দিছি। ঠিক আছে, মানে এক্স নট এখানে যদিও একটা পয়েন্ট বোঝাচ্ছি, কিন্তু এখানে এক্স ইন জেনারেল ভাবে লিমিট বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, এটা ভ্যারি করতেছে না, তো ভ্যারি করতেছে শুধু ওয়াই এর মানগুলা, সেই জন্য ওয়াই এর গুলা পরিবর্তন হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখন আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেলাম, পাওয়ার পর নাও দ্যাট দ্য বেটার অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই ইজ অবটেইনড, মানে এই ওয়াই অফ এক্স এর সে ওয়াই ওয়ান ইজ দ্য বেটার অ্যাপ্রক্সিমেশন দেন ওয়াই নট। প্রথমে যে ইনিশিয়াল কন্ডিশন ছিল সেই ওয়াই নট যে আমরা পাইলাম, ওয়াই নট এর মান কিন্তু পাইছি, দেখো ওয়াই নট যে পাইছি, যে ওয়াই নট কই 2 নাম্বার ইকুয়েশন, যে প্রথমটা কিন্তু ওয়াই নট পাইছিলাম আনসার, কিন্তু এখন ওয়াই নট এর চেয়ে ওয়াই ওয়ান অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু একটা ফর্মুলার সাহায্যে প্রকাশ হয়েছে, এটাকে বলা হয় বেটার অ্যাপ্রক্সিমেশন। ওইটার চেয়ে এটা আরো একুরেট হবে। অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে আরো তোমার এস্টিমেট ভ্যালুটা, আনুমানিক ভ্যালুটা আরো শুদ্ধ হবে, ভালো হবে, সেই কথাটা বলতেছে যে ওইটার চেয়ে এটা মানে বেটার। আবার তোমরা যদি চিন্তা করো, y1 is better approximation than y0 for value of y at any point of x, x হচ্ছে যে কোনো একটা বিন্দু। তো 10 মিনিট পর টাইম আউট হয়ে যাবে। we replace y by y1 in the right hand side of equation 3। তো এটা তো এই 3 নাম্বার ইকুয়েশন আমি চেঞ্জ করার সময় গল্পটা আর কি পরে বলতেছি, যে আমরা যে রিপ্লেস করছি এটা আবার এখানে বলতেছি, we replace y by y1 in right hand side of 3 and get, মানে আমরা এখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে চলে যাব। তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন গেলে আমার অবশ্যই পরিবর্তন করতে হবে, যে এখানে y0 ছিল, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে y1 এর জায়গায় y2 বসাইতে হবে, আর y0 এর জায়গায় y1 বসাইতে হবে, সেটা হবে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। তখন আমরা 5 নাম্বার ইকুয়েশন পাবো, যে উই গেট সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন y2 given by y2 equal to y0 plus x0 থেকে x হচ্ছে যে কোনো একটা বিন্দু, আর y1 হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, y1 হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আর y2 হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। মানে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন পেতে গেলে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ভ্যালু জানতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি থার্ড অ্যাপ্রক্সিমেশন জানতে চাও, তোমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা জানতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্কেজড। এখন তোমরা যদি কোনো কারণে ম্যাথ করতে যে একটা অ্যাপ্রক্সিমেশন ভুল করো, তাহলে পরবর্তী অ্যাপ্রক্সিমেশনের মানটা ভুল আসবে। এটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, কারণ একটার সাথে আরেকটা যেহেতু নির্ভর করতেছে লুপ আকারে। তো এরকম ভাবে আমরা অ্যাপ্রক্সিমেশন যাব, যে এরকম প্রসিডারে আমাদের যাব, সাকসেসিভলি আমরা পেয়ে যাব ওয়াই এন পর্যন্ত ক্যান বি অবটেইন, মানে আমরা পাবো ইচ গিভেন এ বেটার অ্যাপ্রক্সিমেশন দেন প্রসিডিং ওয়ান। তুমি যতই একটার থেকে পরবর্তীতে যাবা ততই বেটার অ্যাপ্রক্সিমেশন হবে। এই হচ্ছে আমাদের পিকার্স মেথডের, এটা একটা বই থেকে নেওয়া, সেটা হচ্ছে বইটার নাম তো আবার ভুলে গেলাম, বালাগুরু স্বামী মনে হয়। কথা শোনা যাচ্ছে না স্যার। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, অন্যরা কি না শুনতে স্যার, পাচ্ছে? আরেকটু স্যার জোরে আপনার বলুন। ভয়েসটা অনেক স্লো আসতেছে, মানে আপনার ভয়েসটা একদমই আস্তে শোনা যাচ্ছে। তুমি এতক্ষণ পরে বললা, আমি তো থিওরি পড়াই ফেলছি, এখন যারা শুনতে পায় নাই তারা কিভাবে বুঝবা? না স্যার, স্যার তাও প্রবলেম শুনতে নাই স্যার, পাইছি। স্যার ভয়েসের আচ্ছা কোনো প্রবলেম নাই স্যার। আচ্ছা, আমি বলি ভয়েসের প্রবলেমটা হচ্ছে আমার এখানে হয়তোবা নেট, মানে ব্যান্ডউইথের তো একটা বিষয় আছে, হয়তোবা কম আসতেছে বেশি আসতেছে, এই জন্য আমার এখানে নেটের প্রবলেম যখন হয় হয়তোবা সাউন্ড একটু কম আসে। আবার দেখা যায় আমার এখানে নেট ঠিকঠাক আছে, তোমার মাইকটা এখানে মুখের কাছে ধরেন স্যার। ওইটা মুখের কাছেই থাকে। স্যার আপনার ওইখানে কোনো প্রবলেম নাই স্যার। না, আমি সেটাই বোঝাচ্ছি, হয়তোবা অনেকে তোমাদের এখানেও কিছু সমস্যা থাকার কারণে কোনো কোনো সময় দেখবা আমার ভয়েসটা একটু মানে স্লোলি যাচ্ছে তোমাদের কাছে, এটা তোমারও সমস্যা হইতে পারে, মানে আমারও হইতে পারে, সেটাই আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, আর আছে 7 মিনিট। পিকার্স মেথড আমি পড়ায় ফেলছি, এখন এইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো? না একবার পড়ায় মনে স্যার হয় এটাতে তো সমস্যা নাই, এটা বাড়িতে মানে একবার পড়লে হবে, এটা তো সমস্যা নাই। কে আনসার করতেছো? জান্নাতি? স্যার জি স্যার, কিন্তু আমার ওকে, একটা সমস্যা আছে স্যার আগের ম্যাথ নিয়ে। আমি ক্লাসে একটু 5 মিনিট লেট করে ঢুকছি, তো আমি হ্যাঁ 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 বুঝতে পারিনি। স্যার ওই যে সিম্পসন রুল আর ট্রাপিজয়েডাল রুলে যে একটা ম্যাথ করতে দিছিলেন, মানে হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ প্রবলেম 2 দেওয়া ছিল, হ্যাঁ সেটার সিমসমের 9-8 দেওয়া ছিল অ্যান্সার, আর ট্রাপিজয়েডালের বের করতে হবে। আর আপনি হচ্ছে স্যার টলারেন্স বের করার জন্য এক্সাক্ট ভ্যালুটা বের করে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এখন ওইটা আমি তুমি কি বুঝো না? ট্রাপিজয়েডাল রুলটা অনেকবার করছি, কিন্তু অ্যান্সারটা অনেক বেশি আসে।
মানে 98 আসে হচ্ছে সিমসামে, আর হচ্ছে আচ্ছা আমি ওইটাই ট্রাপিজয়েডালে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 115 চলো আসে। আমিও প্রবলেমটা সরাসরি যাচ্ছি। এখন হচ্ছে শুনো, আজকে তোমাদের আমি হচ্ছে যে এই ফাইলটা দিয়ে দিব, হ্যাঁ? তোমরা রিডিং পড়ে আসবা, কালকে হোয়াইট বোর্ডে ম্যাথ করাবো। বুঝতে পারছো? আচ্ছা আগামীকালকে স্যার, ম্যাথ ঠিক আছে। করাবো। আর হচ্ছে এখন হচ্ছে আমি ওই ট্রাপিজয়েডাল রুলে চলে যাচ্ছি। মানে এই থিওরিটা কিন্তু ভালোভাবে দেখে আসবা। থিওরিটা দেখলে ম্যাথ আচ্ছা স্যার, সম্পর্কে ঠিক একটু আছে। idea হবে। এখন হচ্ছে তোমার আমি যাচ্ছি দেখি, সেটা হচ্ছে 7 নাম্বার লেকচার। দেখো আর সময় আছে 5 মিনিট, 6 মিনিট আছে। এখন তোমার হোমওয়ার্কে চলে যাচ্ছি দেখি। এইটাতে কি, এই ম্যাথটা কি না পরে আরো? স্যার এটার একদম লাস্ট ম্যাথ, লাস্ট। আচ্ছা আচ্ছা, এই যে এটা x কিউব x টু দি পাওয়ার 4 এটা। স্যার যেটা আপনি করে দেননি, 98 একটা বের করে দিছেন। এই যে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, এটা সিমসনস রুলের সাহায্যে করলে 98 আসে। তোমাদের যে 98 জি আসবে স্যার, এরকম না। আমি আমার করছি 98 আসছে। আচ্ছা ভেরি গুড, তাহলে হয়ে গেল। বাই ট্রাপিজয়েডাল রুল স্যার উই গেট ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে না স্যার। ট্রাপিজয়েডাল কত রুল অনেক ডিফারেন্স আছে, 115। 115। আচ্ছা তাহলে দেখবা জি স্যার। তোমার, আচ্ছা অন্য কেউ কি করছো, অন্য কেউ করছো কি? স্যার এটা আমি করছি অনেকবার, অন্য কেউ করছে কিনা জানি না, আমার বারবার 115 আসে। এক্সাক্ট ভ্যালু আসে কোথাও কোনো ভুল করিনি 97.2। তারপরেও। না হইতে পারে জি 115 স্যার। হইতে পারে, কারণ যেহেতু এক্সাক্ট ভ্যালু হচ্ছে 97.2, না 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 জি অন্য স্যার, কাছাকাছি তো, এক্সাক্ট 98 আর ভ্যালুটাও 97। ঠিক আছে। এক্সাক্ট ভ্যালু দেখো 98 এর সাথে 97 খুব কাছাকাছি, ওয়ানও ডিফারেন্স নেই। সো তুমি জি সর্বোচ্চ স্যার। তোমার 100 যাইতে পারে কিন্তু, বা 98 যাইতে পারে, 99 যাইতে পারে, কিন্তু 115 কখনোই হবে না। তুমি ভুল করছো। এখন স্যার কোথায় ভুল ম্যাথে করছো? আমি কোথাও ভুল করিনি, কিন্তু 115 আসে কেন? এবার আমি দেখো এটা তুমি অনেকবার কি, ট্রাই করছি। হ্যাঁ এটার জন্য আমি ফোন বলি, করতে চাইছিলাম আপনার কাছে। না না আমি একটু তাহলে বলে দেই। এখানে তোমার গড় কয়টা করছো সেটা জানার বিষয় আছে। গড় কয়টা করছো সেটা আগে বলো। গড় কি তুমি কয়টা করছো বলো? 7টা করছি স্যার, 7টা। 7টা করছো না? তার মানে 7টা পয়েন্ট আসছে। দিয়ে 7। তোমার পয়েন্ট 7টা আসছে। তাহলে দেখো আমি এবার বুঝাই দেই। জি তুমি স্যার। এটা করছো কিনা দেখো। যারা এটা করো নাই জি তারা দেখতে পারো যে ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা হচ্ছে হাফ ওয়াই নট y1 y2 এরকম করে করে n সংখ্যক পর্যন্ত। তোমার যে স্যার। জি 7টা স্যার। পয়েন্ট, তুমি যে 7টা পয়েন্ট পাইছো, প্রথম পয়েন্টটাকে কি তুমি হাফ ওয়াই নট আকারে ধরছো? মানে প্রথম পয়েন্টটাকে জি স্যার। হাফ ওয়াই নট, আর লাস্ট পয়েন্ট কি হাফ, মানে হাফ y7, ওয়াই নট y7। ওয়াই এন। জি 7টা স্যার। গড় মানে হচ্ছে y6 পর্যন্ত যাবে। হাফ জি y6 এর স্যার। মানটা কি, তার মানে প্রথমটায় লাস্টেরটায় হাফ গুণ রাখছো তো, জি স্যার। জি স্যার। আর মাঝের গুলা সব যোগ আর করছো তো, মাঝখানে যে মানগুলো আছে সবগুলো যোগ আকারে আছে। আর এইচ এর মান কি বসাইছো? এইচ এর মান জি স্যার, 1। এইচ এর 1 মান 1। বসালেও হবে, না বসালেও হবে, না বসালেও হবে, কারণ 1 যেহেতু গুণ জি করলে স্যার, দুইটাই হবে। 1 ছাড়াও 115 আসে, 1 দিয়েও 115 আসে। আর স্যার এটা ওকে, হচ্ছে শুরুতে ওয়াই নট এর মানও 81 এবং লাস্টে হচ্ছে ওয়াই এন এর মানটাও 81, মানে y7 যেটা ওয়াই এন ধরে করা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমাকে তো আমি বলতে পারতেছি না, অন্য কেউ যেহেতু করেনি, আমি নিজেও যেহেতু করিনি, অবশ্যই তোমার স্যার এটা কোথাও আমি ভুল ছবি হয়েছে। তুলে আপনাকে দিয়ে দিই। তুমি তোমাদের গ্রুপে দাও, তোমাদের সাথে তো আমার গ্রুপ আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি তোমার গ্রুপে দাও, আমি তখন ক্যালকুলেটরে হিসাব করে দেখবো তোমার হিসাবটা ভুল হয়েছে না সঠিক হয়েছে। কথা বুঝতে পারছো? তখন আমি একটা কমেন্ট করতে পারবো তোমার কোন জায়গায় সমস্যা। তো ভালোই তো, তুমি তো আচ্ছা সিভিল থেকে পরিশ্রম করলা কিন্তু সিএসসি থেকে এখনো এটা কেউ ট্রাই করেনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার, তো আমি আপনার কাছে একটা অতিরিক্ত মানে ম্যাথ নিতে চাইছিলাম যে আর একটু ক্লিয়ার হতাম, কিন্তু আপনি দিতে চাই দেননি স্যার। কোনটা বুঝি নাই বলো আবার। মানে স্যার সিমসনস রুল আর ট্রাপিজয়েডাল রুলের উপর আপনি নিজে একটা বানায় অঙ্ক দিতে চাইছিলেন। মানে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। স্যার ওটা পরে দেননি, পরে আমি এই অঙ্কটাই করছি, এটাতে এই যে ও একটা প্রবলেম বের ও হচ্ছে। আরেকটা কথা, আর 1 মিনিট সময় আছে। হ্যাঁ সমস্যা নাই, তুমি তুমি তো, তোমার সাথে তো আমার মানে হয়েই গেল যে তুমি এটা মেসেঞ্জারে পাঠাবা গ্রুপে, তোমাদের আমি দেখে ভেরিফাইড করে দিব হয়েছে কি হয় নাই, কিভাবে কি আচ্ছা করতে ঠিক হবে আছে। বলে দেব। তো সেটা তো সলভ স্যার হয়ে গেল। আরেকটা ও কথা, শুধু একা তোমরা, করেনি, আমিও করছি। ও আচ্ছা দুইজন করছো, আচ্ছা ঠিক আছে। তো এখন শোনো, যারা সিএসসি তে আছো তাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল। আমি অ্যাসাইনমেন্ট তোমাদের প্রশ্ন করে রেখে দিছি, কিন্তু আমি যে তোমাদের গুগল ক্লাসরুমে দিব ওইখানে মাত্র 15 জন জয়েন করছো। মাত্র তোমরা 15 জন দেখতে পারবা, বাকিরা দেখতে পারবা না। সো এটা তোমরা, এখন আর 1 মিনিট আছে, আমি কি করব বলো তো?
স্যার সবাই তো লিংক পেয়ে গেছে স্যার, এখন জয়েন না করলে তো স্যার কি আর করবেন, আপনি দিয়ে দেন, তখন তো সমস্যা আমরা নাই। ওখানে আচ্ছা থাকবে তা- স্যার, পরে যে জয়েন করবে সে পেয়ে যাবে স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি কালকের ক্লাসের পরে আমি দিয়ে দিব। হ্যাঁ, ওকে স্যার। অলরেডি আমি স্যার প্রশ্ন তৈরি করে ফেলছি। স্যার স্যার শেষ হয়ে এই গেলে কি আবার অ্যাসাইনমেন্ট জয়েন এটা করবো? কি স্যার ফাইনালের 50 মার্কের নাকি স্যার আপনার 3 মার্কের যেটা ক্লাসের? আমার তিন মার্কের, ওকে স্যার। অনলি 3 মার্কস, আর হচ্ছে আর জয়েন দিতে হবে না, বুঝতে পারছো? তোমরা রেস্ট নিয়ে পরবর্তী ক্লাসে প্রিপারেশন নাও। হ্যাঁ, ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার। আর শেয়ার শোনো, তোমরা ওই 2টা ব্যাচের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা গ্রুপে। হ্যাঁ, আচ্ছা স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।